গুড আফটারনুন বন্ধুরা, আমি সুমিত্রা আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পাস্তা আমরা ছোট বড় সবাই ভালোবাসি, তো পাস্তারই আজকে একটা রেসিপি। এই হচ্ছে আমার পাস্তাটা আমি এতটা লাগবে না, পাস্তাটা আমি আগে ঢেলে নিচ্ছি। আর এদিকে জলটাও বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, আমার ফুটে গেছে জলটা। জলের মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা আগে ফার্স্টে আমি সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। জলটা আমার ফুটে গেছে, 2 মিনিটের মতন ফুটিয়ে আমি ছেঁকে নেব। এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, গাজর আর আলু। আর পাস্তাটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। রসুনগুলোকে আমি চাকু দিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। ফার্স্টে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো মতন ভেজে নেব। এবার দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। সবজিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। ম্যাগির মশলা বাড়িতে থাকে, তো ম্যাগির মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। পাস্তাটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। টমেটো সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। পাস্তাটাকে এবার ভালো মতন করে একটু ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমার পাস্তা। পাস্তাটা তো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিম অ্যাড করব, তো ডিমটাও আমি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এই যে খুন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। ডিমটা এবার আমি মিশিয়ে দেব। তো পাস্তাটা এবার আমার হয়ে গেছে। পাস্তাটা এবার আমি নামিয়ে নেব। তো আজকের এই পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটা ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করেননি, তো প্লিজ আপনাদের অনুরোধ রইল, আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটা ফলো করেননি, তো প্লিজ ফলো করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।